call is now having notes taken by Meet. This call is now being recorded. এটা ফার্স্ট ক্লাস অফ কাউন্টেবিলিটি। মানে কিছু জিনিসপত্র আমার মনে হয় যে মানুষের জানা দরকার। হ্যাঁ, এখান থেকে কি শুরু না, ধরে নে কাউন্টেবিলিটির উপরেই আমরা 3-4খানা লেকচার্স করবো, কাউন্টেবিলিটিটাকে একটা জায়গায় দাঁড় করাবো, মানে সেটা আর কি দরকারি। কারণ এই টপিকটা তো খুব ফান্ডামেন্টাল একটা টপিক না, মানে আমরা গুনি কি করে, হাউ ডু উই কাউন্ট থিংস। যদি আমি কাউকে হুট করে জিজ্ঞেস করি কাউন্টেবিলিটির ডেফিনেশন কি, সেটা কিন্তু মানে দেওয়া খুব, মানে লেম্যানের ভাষায় সে বলবে যাকে গোনা যায়। এবার এটা তো বাংলা হলো, মানে ডেফিনেশন তো হলো না। তো আমরা চেষ্টা করব কাউন্টেবিলিটির ডেফিনেশনটা ঢোকার, এবং কাউন্টেবল কাকে বলে, কি কি জিনিস কাউন্টেবল, সেগুলো একটু দেখার। ঠিক আছে? তাহলে এবার আমাকে একটু বলো, তোমরা কার্ডিনাল নাম্বার কাকে বলে জানো, বা কার্ডিনালিটি কাকে বলে? না স্যার। নাম্বার অফ মানে কি সেটের হুম সেটের মানে যতগুলো এলিমেন্টস আছে, নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন আ পার্টিকুলার সেট। রিতম বলছে যে যত একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট মানে উপস্থিত, যতগুলো এলিমেন্ট আছে তাকে কার্ডিনালিটি অফ আ সেট বলে। মুশকিলটা হচ্ছে যে এখানে রিতম অ্যাজিউম করে নিচ্ছে যে সেটটা ফাইনাইট, না হলে কতগুলো এলিমেন্ট আছে তুই বুঝবি কি করে? হ্যাঁ, মানে হাউ মেনি, মানে উই আর অ্যাজিউমিং দ্যাট দেয়ার আর ফাইনাইটলি মেনি। হুম, তাই তো? তাহলে করি কি, কার্ডিনাল নাম্বার ডিফাইন করি কিভাবে? তাহলে আমি কিছু জিনিস বলছি, একটু খেয়াল কর, দেখ ভালো করে। হুম তাহলে ওই এক্সটি যেটা লিখেছে ওটা কি গো? কোনটারে? ওই কার্ডিনালিটি অফ কিছু একটা লিখেছো, ওটা কি? সেট সেট। ও সেট, আচ্ছা। আমি বলছি টু sets A and B are said to have same cardinality if there exists a bijection if A থেকে B। পরিষ্কার? দুটো সেটের মধ্যে বাইজেকশন যদি থাকে একটা, আমরা বলি তাদের মধ্যে তাদের কার্ডিনালিটা সেম। ঠিক আছে? and we write mod A equals to mod B। ভালো করে খেয়াল করে দেখ, আমরা কিন্তু অ্যাজ সাচ কার্ডিনালিটি ডিফাইন করছি না এখনো। এটাকে ডেফিনেশন 1 বলা যাক। ডেফিনেশন 2, A is said to have cardinality smaller than B
that is if there exists an injection, মানে একটা 1-to-1 ম্যাপ থাকবে if a থেকে b, এটা ইনজেক্টিভ এর নোটেশন। হ্যাঁ, এটাও নিশ্চয়ই পরিষ্কার। বাইজেকশন মানে কি? দুটো সেটের, মানে ওই যদি রিতমের ভাষায় আমি বলি, একদম মানে লেম্যানের ল্যাঙ্গুয়েজ, দুটো সেটের কার্ডিনালিটি, মানে দুটো সেটের সেম নাম্বার অফ এলিমেন্ট আছে। তো এই, ঠিক আছে, ইনজেক্টিভ ম্যাপের অর্থ কি? তাই তো, হতে পারে এই সেটে এক্সট্রা কিছু এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই তো, তাহলে ইনজেক্টিভ ম্যাপ মানে ব্যাপারটা অনেকটা কিরকম বলতো, মানে দেখ, একটা জিনিস তো আমাদের হাতে আসা উচিত, তাই না, যে যদি একটা সাবসেট হয় বি এর সাবসেটের কার্ডিনালিটি তো বি এর কার্ডিনালিটি থেকে ছোট হওয়ার কথা, তাই না? উই শুড হ্যাভ, ফর এনি সাবসেট বি প্রাইম অফ বি, দ্য কার্ডিনালিটি অফ বি প্রাইম শুড বি লেস দ্যান ইকুয়ালস টু দ্য কার্ডিনালিটি অফ বি। এটা 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 ঠিক কিনা? তা না হলে তো কার্ডিনালিটির মানেই দাঁড়াবে না। তাহলে আমরা এর কার্ডিনালিটি বি এর থেকে ছোট বলবো যদি এফ একটা ইনজেক্টিভ ম্যাপ থাকে এ থেকে বিতে, ঠিক আছে? এবার আমি আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি একটা জায়গায়, একটা থিওরেমের স্টেটমেন্ট লিখছি আমি, এটা দেখে মনে হবে অবভিয়াস, কিন্তু একটু বাদেই তোমরা বুঝতে পারবে যে কেন এটা অবভিয়াস নয়। থিওরেমটার নাম হচ্ছে ক্যান্টর ঠিক আছে। এই থিওরেমটা কি বলছে? ইফ থিওরেমটির নাম কি স্যার? ক্যান্টর শ্রডার বার্নস্টাইন থিওরেম। পরিষ্কার এটা? স্টেটমেন্টটা পরিষ্কার তো? দেখ, মনে হচ্ছে না অবভিয়াস জিনিসপত্র লিখে যাচ্ছি কখন দিকে? বাইজেকশন হলে কার্ডিনালিটি সেম হবে, ইনজেক্টিভ ম্যাপ থাকলে কার্ডিনালিটি বেশি হবে, এর কার্ডিনালিটি ওর থেকে ছোট, ওর কার্ডিনালিটি এর থেকে ছোট, তাহলে দুটোর ইকুয়াল হবে। অবভিয়াস জিনিসপত্র লিখে যাচ্ছি মনে হচ্ছে তো? এটা কি এবার করলে মানে সাবসেট করলে নাকি না? ও less লে- than equals to, আচ্ছা, ঠিক আছে। হুম। এবার তোরা যদি একটু ভালো করে ভেবে দেখিস, তোদের মাথায় যেটা হয়তো আমাদের ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ফাইনাইট সেট। ফাইনাইট সেটের ক্ষেত্রে এই জিনিসগুলো অবভিয়াস। মুশকিলটা হচ্ছে দুটো ইনফাইনাইট সেটকে আমি কি করে বলবো তাদের কার্ডিনালিটি সেম। মানে আমি কি করে বলবো যে দুটো ইনফাইনাইট সেটের কার্ডিনালিটি সেম? ন্যাচারাল নাম্বার আর রিয়েল নাম্বার, আমি কি করে বলবো যে এটা কোনটা কার্ডিনালিটি বেশি কোনটার কম?
জেড আর এন আমি কি করে বলবো কোনটার কার্ডিনালিটি বেশি কোনটার কম? এই যাবতীয় যে সেট আপ, এই যে অ্যাবস্ট্রাকশন, এত কিছু যে করা, এই এত নোটেশন ফোটেশন আনা, কার্ডিনালিটি হ্যান ত্যান হাবিজাবি এইসব যে বলা, এর উদ্দেশ্য কিন্তু একটাই। সেই উদ্দেশ্যটা হচ্ছে হলো ইনফাইনাইটের কেসটাকে হ্যান্ডেল করা। হুম, আমি একটা ছোট্ট করোলারি লিখছি এখানে। Thus, if there exist f and g such that f, আবারও বলছি ইনজেক্টিভ ম্যাপের নোটেশন দিলাম, and g, then এটা হবে তো বৃথা, কারণ এ থেকে বিতে ইনজেক্টিভ ম্যাপ আছে মানে মড এ লেস দ্যান ইকুয়ালস টু মড বি, বি থেকে এতে ইনজেক্টিভ ম্যাপ আছে মানে কার্ডিনালিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু কার্ডিনালিটি অফ বি, মানে বি লেস দ্যান ইকুয়ালস টু কার্ডিনালিটি অফ এ। তাহলে এই উপরের থিওরেমটা থেকে এটা হবে তো। হ্যাঁ, হবে তো। হুম, এই অবভিয়াস জিনিসপত্রগুলো লিখে যাচ্ছি, একটু বাদে বুঝতে পারবে যে কেন এটা এত কাজে লাগে। A set S is said to be countable if বোঝা গেল? কাউন্টেবল হবে যদি তার কার্ডিনালিটা ন্যাচারাল নাম্বারের থেকে কম হয়। ঠিক আছে, হুম। পরিষ্কার? A set S is countably infinite if ঠিক আছে, বোঝা গেল? and is finite if that is there does not exist any injective map ঠিক আছে। এই ডেফিনিশনের জায়গাটা পড়, বুঝতে পারলি ফাইনাইটনেসটাকে কিভাবে আমরা আনলাম? স্যার, ফার্স্ট যে লাইনটা কাউন্টেবল ইফ এস ইজ লেস দেন ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার, তাহলে ইকুয়াল টু হলে তো ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে কাউন্টেবল কি করে হবে? ইনফাইনাইট হলে যে কাউন্টেবল হয় না তোকে এটা কে বললো? মানে সেটা তো আর কোনো লিমিট থাকে না, মানে কত দূর অব্দি কাউন্টেবল হবে? কাউন্টেবল মানে আমরা কি বুঝি বাংলায়? যাকে গোনা যায়, গুণে শেষ করা যায় কেউ হ্যাঁ, বলেনি হ্যাঁ। কিন্তু। ও আচ্ছা, ওকে। গোনা যায় আর গুণে শেষ করা যায় সেম নয়। ন্যাচারাল নাম্বার কাউন্টেবল, গুনতে তো পারিস 1 2 3 4 গুনতে থাক। হুম, 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 হুম। চাল, ধান, মানুষের মাথার চুল সবই গোনা যায়, শেষ তো সে এখন নাই করা যেতে পারে। হুম, হুম। তুই যদি এখন মানুষের মাথার চুল গুনতে যাস, একটা সময়ের পর দেখবি আরো মানুষ জন্মাচ্ছে, ওটা চলতে থাকবে, ওই সিকোয়েন্সটা শেষ হবে না। কিন্তু ধর জল বা দুধ, তুই তো কাউন্ট করতে পারবি না এটাকে, না। তখন ওই আনকাউন্টেবিলিটির গল্পটা ওভাবে আসে।
আচ্ছা ঠিক আছে। দাদা গুণে শেষ বলছি করা যায়, গুণে শেষ করা যায় না, গোনা যায়, ব্যাপারটা এইভাবে। হ্যাঁ বল। বলছি So, মানে natural number, 1 ইনটু ম্যাপিং কে আমরা কাউন্টেবল এই বলতে পারি, তাই তো? 1 ইন্টু আবার কি, 1 মানে ইন্টু। কি 1 মানে ইনটু কেন হবে? হ্যাঁ 1 মানেই তো ইন্টু। এই কি 1 অন টু হতে পারে তো। কি 1 1 মানে ইন্টু, ইনজেক্টিভ মানে ইন্টু। 1 না, 1 অন টু হলে বাইজেক্টিভ হয়, যেটা তোমার অন টুটা হ্যাঁ সাবজেক্টিভের জন্য ইউজ হয়, আর ইনটুটা তো অন্য। ইন্টু কি, ইন্টু মানে কি? ইনটু মানে হচ্ছে তোমার সাবজেক্টিভ, মানে কি তোমার হচ্ছে ওইদিকে রেঞ্জ মানে কোডোমেনে কিছু এক্সিস্ট করবে না এরকম, হ্যাঁ যেটা হচ্ছে তার প্রি ইমেজ থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এবার ইনটুর ক্ষেত্রে তার প্রি ইমেজ নাও থাকতে পারে, মানে থাকবে না আর কি বেসিক্যালি। ওটার কি? ক্ষেত্রে সবগুলোতে থাকবে প্রি ইমেজ। না না, এরকম কিছু না। ইন্টু মানে মানে 1 to 1 কে অনেক জায়গায় ইন্টু লেখে। 1 ইনটু মানে ইনসাইড, ঢুকে রয়েছে। ইনটু মানে ইনসাইড, ঢুকে রয়েছে। ইনটুর ক্ষেত্রে কোডোমিনাসের এলিমেন্টের সংখ্যা তো বেশি হবে, মানে 1 মানে ডোমেনের যে এলিমেন্ট গুলো আছে তার থেকে হ্যাঁ তো ওই কোডোমিনের কারণেই এলিমেন্টের সংখ্যা ইনটু বেশি হবে। মানে হচ্ছে ঢুকে রয়েছে জিনিসটা অ্যাজ ইফ। মানে বেশি হবে কোডোমিনের ক্ষেত্রে ছেড়ে দিতে। হ্যাঁ কিন্তু স্যার মানে 1 2 তো আর ইনটু তো আলাদা হবে না, সমান একই তো হবে না। আপনি 1 অন টু আর 1 ইনটু তো আলাদা বলতে হবে। 1 কে আপনি ইনটু বলতে পারেন না তো। তো 1 ইনটু কি করে, মানে কি বুঝতে হ্যাঁ পারছি না। 1 কে ইনটু বলা যাবে না। 1 দুটো পার্ট ইনটু আর অন টু হতে পারে। হ্যালো দাদা, সাবজেক্টিভ ম্যাপটা কি বলছে? সাবজেক্টিভ ম্যাপ মানে রেঞ্জ আর কোডোমেনটা ইকুয়াল হবে, তাই তো? এই হচ্ছে তোমাদের সাবজেক্টিভ, ঠিক আছে। হুম। এই হচ্ছে তোমাদের ইনজেক্টিভ, ঠিক আছে। এক্সট্রা থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার 1 যখন 1 অন টু হচ্ছে এই সেটা হচ্ছে তোমার বাইজেক্টিভ। হ্যাঁ এবার একটু বোঝাও তো, হ্যাঁ, ইনটু কাকে বলছো? 1 ইন্টু কি? ইনটু মানে দাঁড়াও, প্রতিটার সাথে মানে 1 মানে দাঁড়াও, ওটার কোনো প্রি ইমেজ থাকবে না। যেমন ধরো তুমি ইনজেক্টিভ যেটা করলে, হুম ওর যে লাস্টের দুটো এলিমেন্ট যেটা হুম করলে, ওটার কোনো প্রি ইমেজ নেই তো। হুম মানে তাতে কি বেসিক্যালি হয়েছে? রেঞ্জ রেঞ্জ ইজ আ নট সাবসেট অন অফ টু কে কোড। ইন্টু বলে, নট অন টু কে ইন্টু বলে। নট অন টু কে ইনটু বলে। না, মানে তাহলে সেটা হয়তো কোনো নর্মাল মানে নর্মাল বইয়ের নোটিস মানে ল্যাঙ্গুয়েজ হতে পারে। ইনটু মানে 1 মানে ইনটু। তা সত্ত্বেও আমরা ইউজ খুব একটা করি না ইনটুটাকে, আমরা 1 to 1ই বলি। আমি তো ইনজেক্টিভ সাবজেক্টিভ বলি এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, এই মানে ইনটুটাকে এক এক বইতে এক এক রকম লিখে রেখে দেয়। আবার আমরা যখন এরকম ভাবে বলি এফ ইজ আ ম্যাপ অফ এ ইনটু বি, তার মানে আমরা বোঝাই এফ ইজ আ ম্যাপ ফ্রম এ টু বি। ওই ইনটুটা জাস্ট এমনি লিখেছে, মানে ইনটুর আলাদা করে কোনো ম্যাথামেটিক্যাল মিনিং নেই। তো এফ ম্যাপস এ ইনটু বি মানে এফ ইজ আ ফাংশন ফ্রম এ ইনটু বি মানে এ টু বি। ওই কারণে আমি ইনটু অন টু এই ঝামেলা মিটিয়ে ইনজেক্টিভ সাবজেক্টিভ ডিরেক্ট বলে দিই। আর ওই যেটা জায়গায় সাবজেক্টিভ হয় না সেটাকে কি বলা হয়? কিচ্ছু বলা হবে না, নট সাবজেক্টিভ, ব্যাস, আর কিচ্ছু নেই। তাহলে আমি যেটা কি ওটাই বলতে সাবজেক্ট, তুই পারি যে একটা জিনিস বল, তুই একটা জিনিস বল আমায়। একটা জিনিস আমি ডিফাইন করলাম সাবজেক্টিভ হিসাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেটা সাবজেক্টিভ নয় তার জন্য একটা আলাদা টার্মিনোলজি আমি আনতে যাবো কোন দুঃখে? আচ্ছা, মানে আমি নট সাবজেক্টিভ ধরলাম, তাহলে হ্যাঁ আমি মানে কি আমি বলবো বলছি ধর ইনজেক্টিভ আর ইনজেক্টিভ নট তো আছে। সাবজেক্টিভ এক সেকেন্ড কাউন্টেবল, দাঁড়া, এক মানে সেকেন্ড দাঁড়া, এক ফাইনাইট সেকেন্ড দাঁড়া, কাউন্টেবল? এক সেকেন্ড দাঁড়া। ধর ইনজেক্টিভ আছে, আমি কি নট ইনজেক্টিভের জন্য কিছু একটা বানাতে যাবো? না, দরকার নেই সেটা না, তো সেটার ইনজেক্টিভ আছে, ব্যাস ডান। মানে নট ইনজেক্টিভ মানে হ্যাঁ, নট মানে ওটা ইনজেক্টিভ। 1 না, মিনি 1 করতে পারো, ওটা একটা হতে পারে, বাট দরকার নেই আমার। দরকার নেই আমার ওই কাজটার। না, আমি 1 to 1 এর কিছু প্রপার্টি আছে, 1 to 1 না হলে সেই প্রপার্টি থাকবে না, মিটে গেল। মানে সাবজেক্টিভের আমি কিছু প্রপার্টি আছে, না হলে থাকবে না। আমি মানে এটা বলতে চাইছিলাম যে 1 মানে ইনজেক্টিভ আর নট সাবজেক্টিভ গুলো আমি ফাইনাইট কাউন্টেবল বলতে পারি। হ্যাঁ এবার সেখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আমি তোকে বলছি। ইনজেক্টিভ আর নট সাবজেক্টিভ গুলোকে তুই যে বলতে চাইছিস যে আমি কাউন্টেবল বলবো, মানে হ্যাঁ, মুশকিলটা কি বলতো? ধর আমি এরকম একটা ম্যাপ নিলাম, এক সেকেন্ড দাঁড়া। ধর আমি বলছি যে সমস্ত ইভেন ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এটাকে আমি 2n দিয়ে যদি ডিনোট করি। হুম এই হুম 2n এর মানে হচ্ছে ইভেন নাম্বার, ঠিক আছে। সেখান থেকে ন্যাচারাল নাম্বারে একটা ক্লিয়ারলি ইনজেক্টিভ ম্যাপ আছে তো, হ্যাঁ, আচ্ছা। জাস্ট ইনক্লুশন ম্যাপ। এটা তো 2x দেখতে নাম্বারগুলো, জাস্ট 2x এ বাড়াবি, আর কিচ্ছু না, আছে তো। আচ্ছা, এই ম্যাপটা কিন্তু সাবজেক্টিভ নয়, তার কারণ তুই অড নাম্বারের প্রি ইমেজ পাবি না।
হ্যাঁ মানে ওটাই তো কাউন্টেবল আমরা ডিফাইন করলাম এক্ষুনি। হ্যাঁ, না 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 না, ভুল করছো। আর ওটাকে আমরা ডেফিনেশনটা কাউন্টেবল ডিফাইন করিনি, মানে আমরা কাউন্টেবল অন্য জিনিসকে ডিফাইন করেছি। আবার সাবজেক্টিভ হবে না বলিনি কিন্তু কোথাও। ডেফিনেশনটা একটু দেখাও দাদা। আসছি আসছি আসছি, এক সেকেন্ড। তাহলে দেখ, এই 2x থেকে x একটা ইনক্লুশন ম্যাপ দিয়েছি, যে ম্যাপটা ইজ আ ইজ অ্যান ইনজেকশন, হুম হ্যাঁ, বাট নট এ সারজেকশন, ঠিক আছে। এবার হ্যাঁ তাতে করে আমার পক্ষে এটা ক্লেম করা যাবে না, এই জিনিসটা, মানে আই ক্যান ক্লেম দিস, ঠিক আছে, দিস মাচ আই ক্যান ক্লেম, বাট আই ক্যানট ক্লেম স্ট্রিক্টলি লেস দ্যান ইকুয়াল টু, আমি ক্লেম করতে পারি না। ডেফিনিশনটা হুম দেখ ভালো করে। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। আমি মানে ওটাকে দেয়ার এক্সিস্টটাকে আমি হুম, মানে দেয়ার ডাজ নট এক্সিস্টটাকে আমি দেয়ার এক্সিস্ট করে যদি অপোজিট করতাম তাহলে এক্স্যাক্টলি, জিনিসটা না একটু না, আসছে না। দেয়ার আমি এক্স্যাক্টলি ওটাই দেয়ার করার ডাজ চেষ্টা নট করছি। এক্সিস্ট মানে কোনো নেই, হুম দিতেই পারবো না। এমন নয় যে একটা ইনজেক্টিভ ম্যাপ পেয়েছি যেটা সাবজেক্টিভ নয়, নট দ্যাট। এই ক্লিয়ার সবার কাছে? হুম। আর কে কে যেন আছে এখানে? পৃথা, মৌনা, ক্লিয়ার এই ব্যাপারটা কি হ্যাঁ হচ্ছে স্যার। কেসটা? হুম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটা আরেকটা ছিল আমার স্যার। কি 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 ছিল? তো ন্যাচারাল নাম্বারটা আপনি এখানে মিনিমাল মানে সেট হিসেবে ইউজ করছেন কেন? ন্যাচারাল নাম্বারের সমান হলে এটা কাউন্টেবল ইনফিনিট বলছেন, ওর কম হলে ওটাকে কাউন্টেবল ফাইনাইট বলছেন। ও আচ্ছা, মানে মানে এত কিছু থাকতে ন্যাচারাল নাম্বারে নিয়েছি কেন, এটা প্রশ্ন? রিয়েল নাম্বার নিতে পারছেন তো, বা অন্য কোনো সেটও নিতে পারছেন। না, রিয়েল নাম্বার নিতে পারতাম না, রিয়েল নাম্বারকে তো গোনা যায় না। তোর প্রশ্ন হতে পারে আপনি জেড নিলেন না কেন, সেটা হতে পারে। হ্যাঁ, ওরকম। যে মানে হ্যাঁ, ন্যাচারাল নাম্বারের কথা ন্যাচারাল বলছি। নাম্বারে একটা সুন্দর জিনিস হয়, সেটাকে ওয়েল অর্ডারিং প্রপার্টি বলে। ন্যাচারাল নাম্বারের যে হ্যাঁ, কোনো সাবসেট, ন্যাচারাল নাম্বার একটা সুন্দর জিনিস হয়, তাকে ওয়েল অর্ডারিং প্রপার্টি বলে। এনি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ আ লিস্ট এলিমেন্ট। এইটা একটা বিরাট প্রপার্টি, যে ন্যাচারাল নাম্বারে যদি তুই যে কোনো সাবসেট নিস, তার সবসময় একটা মিনিমাল এলিমেন্ট আছে। না স্যার, আমার প্রশ্নটা হলো মানে ন্যাচারাল নাম্বারের যে সেটের যে মানে সাইজটা, সেটাই সব থেকে মিনিমাল নাকি মানে ইনফাইনাইট মানে কাউন্টেবল সেটগুলোর মধ্যে? এক্স্যাক্টলি, তো সের জন্য এক্স্যাক্টলি। এটাকে ইউজ করা হচ্ছে। কিন্তু সেটা আমরা প্রমাণ ঠিক। করব। তুই যেটা বলতে চাইছিস যে এর থেকে ছোট, হ্যাঁ, মানে তোর বক্তব্য হতে পারে হচ্ছে কিনা। যে ন্যাচারাল নাম্বারের থেকে ছোট ইনফিনিটি থাকতে পারে, বা ন্যাচারাল নাম্বারের থেকে বড় ইনফিনিটি গুলো কিরকম দেখতে হবে, তো ওটা আমরা প্রমাণ করব আস্তে আস্তে। আজকে হয়তো হবে না। আমরা একটা জিনিস প্রুফ করব, নো সেট ইজ বাইজেক্টিভ টু ইটস পাওয়ার সেট, সেটা প্রমাণ করব। আর ছোট যদি ইনফিনিটি থাকতো সেটাকেও তো আমরা ডেফিনেশন হিসেবে ইউজ করতে পারতাম, তখন তাহলে আরো একটু বেশি এগোরাস হতো এই ডেফিনেশনটা। কাউন্টেবল সেটা ওটা নিলাম না কারণ সেই জন্য জিজ্ঞেস করছি। না, নেই তো, সেই কারণে নিতে ও পারিনি। নেই, আচ্ছা। নেই, বুঝতে এটাই পেরেছি। মিনিমাম। যদি একটা সেট ইনফাইনাইট হয়, হ্যাঁ, হুম, হুম, তাহলে তার কার্ডিনালিটি সবসময় ন্যাচারাল নাম্বারের থেকে বড় হবে, সেটা প্রমাণ করা যাবে। হুম। আর একটা জিনিস দেখ, মানে আমরা যখন ডিফাইন করার চেষ্টা করি, আমরা তো চেষ্টা করি রিয়েল লাইফ থেকে এক্সাম্পল টানার। তুই রিয়েল লাইফে তো ন্যাচারাল নাম্বারটাই সব থেকে আগে আসবে না, বড় দাদা জোর জিরোটা আসতে পারে। এর আগে যে স্টেটমেন্টটা বললে ওই কোন কি একটা বললে না নো ইনফাইনাইট। সেট ইজ বাইজেক্টিভ টু ইটস পাওয়ার সেট। না তারপর একটা এক্সপ্লেনেশনের সময় বলে একটা সেট যদি ইনফাইনাইট হয় তার হচ্ছে কার্ডিনালিটি ন্যাচারাল নাম্বার থেকে বড় হবে। হুম, এটা এটা তো তুমি ডেফিনেশনটা তো এটা বলছো তার থেকে ইকুয়াল হবে বা তার থেকে ছোট হবে, ছোট হলে ফাইনাইট আর বড় হলে মানে ইকুয়াল হয়ে গেলে তখন ইনফাইনাইট। না ন্যাচারাল নাম্বার থেকে না বড় না 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 না, ইকুয়াল হলে কাউন্টেবল ইনফাইনাইট বলেছি, ইনফাইনাইট তো বলিনি, ভালো করে দেখো। কাউন্টেবল কাউন্টেবল ইনফাইনাইট মানে একটা কমপ্লিট ইনফাইনাইট আনকাউন্টেবল আলাদা যেহেতু। নাকি? হুম হ্যাঁ, আনকাউন্টেবল ইনফিনিট আবার। হুম। আচ্ছা রিয়েল নাম্বার গুলো তো আমরা কাউন্ট করতে পারি না, রিয়েল নাম্বার। এই পেজটাকে আমি রাফ হিসাবেই রাখছি, ঠিক আছে। আহ, রাফ হিসাবে রাখবো, আচ্ছা মুছে দিই। একটা জিনিস আমি এখানে লিখে রাখছি, একটা ডায়াগ্রাম, এটা একটু মাথায় রেখো। তো একটা প্রশ্ন ছিল তোকে জিজ্ঞেস করতে পারবো? দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, একটা জিনিস লিখে নিই। ধর এরকম যদি আমি লিখি সেটস, ঠিক আছে, কাউন্টেবল হতে পারে, হুম, আনকাউন্টেবল হতে পারে, ঠিক আছে। কাউন্টেবলের মধ্যে আবার দুটো ভাগ হবে, ফাইনাইট, ইনফাইনাইট। হুম, আনকাউন্টেবল অলওয়েজ ইনফাইনাইট।
মানে এইভাবে বলা বেটার, ফাইনাইট strictly less than countably infinite, strictly less than uncountable। মানে আনকাউন্টেবলি ইনফাইনাইট বলার আর দরকার নেই, বুঝেছিস তো? কারণ আনকাউন্টেবলি ফাইনাইট তো কিছু হয় না। হ্যাঁ বল। স্যার বলছি ওয়ান ওয়ান করেসপন্ডেন্স আর ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স কি মানে দুটো মানে কি এক? একদম সে একই একই একই। যেটা বলতে যাচ্ছিলাম, ফাইনাইট ইফ মডেস স্ট্রিক্টলি লেস দ্যান ন্যাচারাল নাম্বার, এই এই সমস্ত জিনিসপত্র, দেয়ার এক্সিস্ট ইনজেক্টিভ ম্যাপ সাজ দ্যাট দেয়ার ইজ নো ইনজেক্টিভ ম্যাপ, এটা ঠিক আছে। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে আমরা যেগুলোকে ফাইনাইট সেট বলি সেগুলো যে আদতেই ফাইনাইট, মানে যাকে গুনলে শেষ হয়ে যাবে। তো তার ভেতরে আমি ন্যাচারাল নাম্বার থেকে একটা হঠাৎ করে ইনজেক্টিভ ম্যাপ দেবই বা কি করে, তাই না? তো সম্ভব নয় ওটা। স্যার কথাটা একবার রিপিট করবেন স্যার, শুনতে পারিনি। এই লাস্ট লাইনটা তার মানে আমি বলছি, তার মানে রিয়েল লাইফ দিয়ে বোঝা যাচ্ছে তো যে এস যদি ফাইনাইট হয় তাহলে ন্যাচারালি, মানে তাহলে স্বাভাবিকভাবেই আমি ন্যাচারাল নাম্বার থেকে এস এর মধ্যে একটা ইনজেক্টিভ ম্যাপ দেবো কি করে যদি এসটা ফাইনাইট হয়? ন্যাচারাল নাম্বার নিয়ে তো ইনফাইনাইট না। হ্যাঁ। তো তার মানে 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 এটা অ্যাটলিস্ট রিয়েল লাইফেও মেক সেন্স করছে জিনিসটা। মানে ওটা সাবসেট হিসেবে আমি গুনতে পারি কিন্তু আমি পুরো সেটটা হ্যাঁ ইউজ করতে পারি না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস লিখি, এক্সারসাইজ বলি, লিখি না হয়। বলতে পারো কিভাবে করবো? কেউ ট্রাই নিতে পারো? জেড এর কার্ডিনালিটি ন্যাচারাল নাম্বারের সাথে সমান, কি করে দেখাবো? একটা বাইজেকশন দিতে পারবে জেড থেকে এনে? দাদা কি বলছিলে একবার একটু রিপিট করো, আমি কেটে যাবো। এইটা দেখাতে গেলে তোকে কি করতে হবে? একটা বাইজেকশন দিতে হবে তো, হ্যাঁ। সেটা দেওয়া যাবে? ভাবছি। বা এদিক থেকে দুদিক থেকে ইনজেকশন দিতে হবে, সেটা করা যাবে?
দেখো হাতে করে করে এগুলো লিখতে পারতে হবে, হ্যাঁ। আইডিয়ালি তো আমি এখন ক্লাসে ওভাবে করাই না, আমি আইডিয়ালি যেটা করার পক্ষপাতী সেটা হচ্ছে এটা দিয়ে আমি বসে থাকি যে তোমরা লেখো, আমি লিখবো না। কিন্তু যেহেতু 1 ঘন্টার ক্লাসটা রেকর্ড হয়, সেটা ইউটিউবে যাবে, সুতরাং আমি আশা করছি না যে একটা স্টুডেন্ট মাঝপথে এটা থামাবে। মানে আমি হলে যেটা করতাম, আমি মাঝপথে এটা থামিয়ে নিজে ম্যাপটা লেখার চেষ্টা করি। তো দেখো আমরা কি করতে পারি এখানে। কি করলাম বোঝা গেছে? আমি পজিটিভ নাম্বারগুলোকে নিয়েছি আর জিরোটাকে নিয়েছি, ঠিক আছে? জিরোটাকে 1-এ পাঠিয়েছি, 1টাকে 3-তে পাঠিয়েছি, 3টাকে 5-এ পাঠিয়েছি, 7-এ পাঠিয়েছি। হুম, ঠিক আছে। 1টাকে 3-তে, 2টাকে 5-এ, এরম করতে করতে গেছে, ঠিক আছে। আর যত অড নাম্বার আছে সেগুলোকে তার মড ভ্যালু দ্বিগুণে পাঠিয়েছি। পরিষ্কার? স্যার আরেকবার একটু রিপিট করুন। এই ফাংশনটা যে দেখছো, তো এখানে জেড থেকে রেশনাল নাম্বারের সেট ওটা শুধু বলছেন না? জেড মানে চিরকাল ইন্টিজারের সেট। কি বলছিস পৃথা? এই স্যার আরেকবার ফাংশনটা একটু। যে এই ফাংশনটা যে 1 to 1 on 2, হুম। সেটা কি পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ। হুম, সেটা আমরা হালকা করে চেক করতে পারি, ঠিক আছে। যে কোনো একটা অড নাম্বার নিলে তুই বুঝতেই পারছিস যে তার প্রি ইমেজটা কি হবে। 2n+1 অড নাম্বারটাকে বসাবি, দিয়ে এনটা হুম বের করে নিতে পারবি। আর যদি যে কোনো হুম একটা ইভেন নাম্বার নিস, তুই যেটা করবি তাকে 2 দিয়ে ভাগ করবি, তার নেগেটিভটা নিবি, সেটা ওর প্রি ইমেজ হবে। বুঝেছি। স্যার, হুম, বলো। ন্যাচারাল নাম্বারের যে সেটটা আছে হুম, ওটা স্টার্ট জিরো থেকে হচ্ছে না, না 0 থেকে হচ্ছে না তো। 1 থেকে। হুম, এইটা না অনেক জায়গায় 0 নেয়, অনেক জায়গায় 1 নেয়, তবে সাধারণত 1ই নিতে দেখেছি। দাদা অ্যাপ্রোচটা একটু অন্যভাবে নিয়েছিলাম। না মানে গাদা গাদা ম্যাপ লিখতে পারিস, আমি একটু এগোই। তাহলে আমরা এই ম্যাপটা দিয়ে প্রমাণ করতে পারলাম যে এটা একটা 1 to 1 on 2। মানে এই যে এই এক্সারসাইজটা হলো। এবার আমি একটা অন্য জিনিস বলছি। নিগেশন দিয়ে করা যেতে পারে কি, মানে কন্ট্রাডিকশন দিয়ে? কিভাবে? মানে কি, মানে মাঝখানে কি আটকে গেছি, একটু হেল্প করো। মানে আমার তো এরকমই কেস হতে পারে যেখানে হচ্ছে কার্ডিনালিটি অফ জেড গ্রেটার দ্যান এর কোনোদিন হতে পারে না। না, এই অ্যাপ্রোচটা তুই করতে পারবি না। তুই কি করে দেখাবি যে দেয়ার এক্সিস্ট নো সারজেকশন? ওটা কি সম্ভব ওইভাবে? ওটাই ট্রাই করার চেষ্টা করছিলাম, যে একটা যদি এই অ্যাজিউম এই করে নিই যে এই পার্টিকুলার জিনিসটাকে তুই নেগেশনে দেখাতে পারবি না। মানে তাহলে আচ্ছা, তোকে কি করতে হবে, যে মড মানে আমাকে জেড। জেডটাকে মানে আমি মডিউলাস জেড গ্রেটার দ্যান এন, মানে মডিউলাস এন নিয়ে নিতাম, নিয়ে এবার হুম, জেডটাকে কাউন্টেবল দেখিয়ে দিতাম, তারপর আমি মানে ওটাকে বলে দিতাম যে এটা কিন্তু জেডটাকে কন্ট্রাডিক্ট করছে। কাউন্টেবল দেখানোর জন্য তো তোমাকে ন্যাচারাল নাম্বারের সাথে বাইজেকশন দেখাতে হবে। উম হ্যাঁ, মানে কারণ হ্যাঁ ওটাই তো আমাদের এ ছিল, হুম, ফ্রেম। হুম, হুম, হুম।
ঠিক আছে, এখন কেস হচ্ছে যে, আচ্ছা এক্সারসাইজ 2, পৃথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার clear। এইটা দেখাতে পারবে? দেখো, এইটা দেখানোর একটা স্পেসিফিক মানে তোমরা চেষ্টা করতেই পারো। ম্যাপটার নাম আলফা লিখছি, এটাকে আমরা একটা বিশেষ ম্যাপ দিয়ে লিখি। এটা কোথায় পাঠাবো বলতো? স্যার এটা 2 to the power m আর 3 to the power n হলো কেন? দাঁড়াও, আগে আমরা চেক করি জিনিসটা, ঠিক আছে, তারপরে আমি তোর প্রশ্নের উত্তর দিচ্ছি। ওকে। দেখ, এখানে ডিরেক্ট একটাই কিছু কনস্ট্রাক্ট করা একটু চাপ হতে পারে, ঠিক আছে, ডিরেক্ট একটা বাইজেকশন কনস্ট্রাক্ট করা একটু চাপ হতে পারে, ঠিক আছে। আমরা ওই কারণে দুখানা ইনজেকশন কনস্ট্রাক্ট করি, ঠিক আছে। ঠিক আছে, এই ইনজেকশনটা কি? এটা একেবারে সোজা, এরকম অনেকগুলো ইনজেকশন আছে, আমরা এটা নিচ্ছি, ঠিক আছে। তুই ডায়াগোনালটাও নিতে পারিস, মানে তুই এরকমও নিতে পারিস, n,1 নিতে পারিস, যা ইচ্ছা, মানে আমি একটা জাস্ট নিজের ইচ্ছা মতো নিচ্ছি একটা, ঠিক আছে। বিটা যে ইনজেক্টিভ সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার সেটা? এটা দেখানোর কিছু নেই নিশ্চয়ই যে বিটা ইনজেক্টিভ, কারণ আমি যদি এখন বিটা n1 ইকুয়ালস টু বিটা n2 করি, তার মানে n1 0 ইজ ইকুয়াল টু n2 0, দ্যাট ইজ ইকুয়ালস টু n1 ইকুয়ালস টু n2, ঠিক আছে। তাই তো? হ্যাঁ স্যার। তো এটা ইনজেক্টিভ, আলফাটা ইনজেক্টিভ, সেটা কিভাবে দেখাবি? সো আলফা m কমা n ইকুয়ালস টু, যদি আলফা m প্রাইম কমা n প্রাইম হয়, তার মানে কি 2 to the power m times 3 to the power n equals to 2 to the power m prime times 3 to the power n prime, তার মানে 2 to the power m minus m prime is equal to 3 to the power n prime minus n, তাই তো? এবার তোরা জানিস যে এই জিনিসটা 2 এর বেসে আছে, একটা জিনিস 3 এর বেসে আছে, এটা একমাত্র ইকুয়াল হতে পারে যদি পাওয়ারটা 0 হয়, তাই না? হ্যাঁ। তাই তো? ডিফারেন্ট জিনিসের পাওয়ার তো সেম হয় না, মানে হতেই পারে এই দুটো কো প্রাইম, মানে সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সিন্স 2 3 আর কো প্রাইম, মজাটা এইখানে, এই দেখো এইখানে যে আমরা ইউজটা করলাম 2 আর 3 এর বদলে ইউ কুড টেক এনি পেয়ার অফ কো প্রাইম ইন্টিজার্স, ঠিক আছে, দ্যাট উইল ওয়ার্ক। ইনস্টেড অফ 2 and 3 ইউ কুড হ্যাভ টেকেন a and b such that a b আর কো প্রাইম, কারণ এই যে স্টেপটা আমরা লিখেছি ওখানে শুধু আমরা ইউজ করেছি 2 আর 3 কো প্রাইম। দুটো কো প্রাইম ইন্টিজার তাদেরকে যদি পাওয়ারে রেজ করি তারা কখনো সেম হয় না, বোঝা গেল? বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ দাদা বলছি এটা কি কোনো নোটেশন নাকি, মানে সিন্স ব্র্যাকেট দিয়ে ওটা ইকুয়াল টু 1 লিখে দিলেন? তোমরা কি পাশে একটা জিসিডি লেখো? মানে ওটা না হ্যাঁ লিখলেও চলে। কোপ্রাইম লিখে দিয়ে যাওয়া, মানে ওরকম লিখলে জিসিডি বোঝে নাকি? হ্যাঁ, কিন্তু তোমরা এভাবে লিখো যদি চাও তো, কারণ জানি না ইউনিভার্সিটিতে কি আশা করে না করে, এই ওই ওই 2,3 নোটেশনটা গুড এনাফ, ঠিক আছে, এটা লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে। এবং এলসিএম এর ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট, মানে এগুলো চলে তো, ঠিক আছে। তার মানে স্যার ওটা যে কোনো কোপ্রাইম নাম্বার যদি থাকে দুটো সেটার ক্ষেত্রেই হবে। হ্যাঁ, মানে আর্গুমেন্টটা কি দেখ, আমি তোকে বলছি মানে কেসটা কি হচ্ছে।
একটাই ফ্যাক্টর আছে, সেটা 1 নাকি? হ্যাঁ মানে হ্যাঁ, ব্যাপারটা কোপ্যান্টে হচ্ছে যে সেটাই আমি হয়। কোপ্যান্ট ওটাই বলেছি, হ্যাঁ। হুম। যদি আমার কাছে যদি এরকম থাকে যে ধরা যাক, আচ্ছা পরের বার যদি আমার কাছে এরকম থাকে যে ইফ a to the power n equals to b to the power m bcd a comma b equals to 1, তাহলে আমি কি করতে পারি সেটা হচ্ছে যে তাহলে লগ নেই, হুম কি পাচ্ছিস, এই পেলি তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটার মানে কি? বা এক কাজ কর, এটা থাকুক এখানে, কাজে যাবে। এটার মানে কি? হুম, না। হ্যাঁ এখান থেকেই বলে দেওয়া যাবে হাইলি, চাপ হবে না। এখান থেকেই বলে দেওয়া যাবে। তো এ তো সাপোজ এ আর বি পজিটিভ, হ্যাঁ আমাদের আগে এটা লিখে দেওয়া উচিত ছিল। একটা তো ছোট হবে, আমি এটাকে বি এর থেকে ছোট ধরলাম, ঠিক আছে? এ একটা তো ছোট হবে, তো একটাকে আমি এটাকে বি এর থেকে ছোট ধরেছি, হ্যাঁ। আচ্ছা। তাহলে যখন আমি এটা করলাম এর পাচ্ছি টু দি পাওয়ার n হ্যান হ্যাঁ। তাহলে এবার এই জিনিসটা একবার খেয়াল কর, মানে কি বোঝালে দাদা? এটা কিছু বুঝলাম না, মানে কি করতে চাইলে? বুঝতে পারবি একটু বাদে, ঠিক আছে? এইটা আমার সেট আপ, এ টু দি পাওয়ার n ইকুয়ালস টু বি টু দি পাওয়ার m, এ বি ইন্টিজার, এম আর এন ও ইন্টিজার, আর এ লেস দ্যান বি, ঠিক আছে? আমি দেখাতে যাচ্ছি যে এম এন দুটোই জিরো হবে। তো আমার বক্তব্যটা হচ্ছে যে আমি যদি একটা একটা জিনিস কি তোর কাছে পরিষ্কার দেখ, এর একটা পাওয়ার নিয়েছি, বির একটা পাওয়ার নিয়েছি, ঠিক আছে? দুটো ইকুয়াল হয়েছে, এ লেস দ্যান বি অলরেডি আছে, তাহলে এটুকু তো পরিষ্কার যে এন গ্রেটার দ্যান এম, সেদিকে পরিষ্কার তোদের কাছে? হ্যাঁ, হ্যাঁ, এটা তো নিজে বি এর থেকে ছোট, তাহলে এ টু দি পাওয়ার সামথিং আর বি টু দি পাওয়ার সামথিং যদি সেম হয়ে যায়, তাহলে এটাকে তো বেশি বার গুণ করতে হবে, নাহলে আমি বি টু দি পাওয়ার সামথিং এ পৌঁছবো কি করে, সেটা পরিষ্কার তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মৌনাক? হ্যাঁ স্যার। হুম আরে তা না হলে তো ব্যাপারটা পাতি এরকম হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম লেস দেন যদি বি টু দি পাওয়ার এম, যদি এটা তো আছেই, মানে আদারওয়াইজ এই জিনিসটা হবে, তাহলে এ টু দি পাওয়ার এন স্ট্রিক্টলি লেস দেন বি টু দি পাওয়ার এন, তাই তো? হুইচ ইজ স্ট্রিক্টলি লেস দেন বি টু দি পাওয়ার এন, এরকম হয়ে যাবে যদি যদি ইফ এম গ্রেটার দেন ইকুয়ালস টু হয় না, আদারওয়াইজ এই কেসটা হয়ে যাবে। সো উই ক্যান সে এন ইজ গ্রেটার দেন এম, এইটুকু বলতে পারি, ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার এন ইজ বি টু দি পাওয়ার এম, আবার লগ ফগ নাও। এটা তো ডিরেক্ট লগ দিয়েই বলে দিত, আগের বারে যেটা ক্যালকুলেট করলে ওটা থেকেই তো বলা যাচ্ছিল। হুম যাচ্ছিল, আমি এটা দিয়ে কন্ট্রাডিকশনটা টানবো আসলে, দুদিকে আলাদা আলাদা লগ নিয়েছো কি করে? সরি ভুল করে।
এখান থেকে কন্ট্রাডিকশন বলে দিতে পারি। হ্যাঁ। হুম তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে তাহলে দুটো ইনজেকশন দিতে পারলাম তো, তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে কার্ডিনালিটি অফ ন্যাচারাল নাম্বার ক্রস ন্যাচারাল নাম্বার ইজ কার্ডিনালিটি অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এইটুকু ঠিক আছে। এবার তোমরা একটা জিনিস আমায় বলো, তোমরা কি কায়দা মেরে এটা প্রমাণ করতে পারবে এই এক্সারসাইজ 3টা? আগের বারে এটা 2 আর 3 ওরকম ভাবে নিলে কেন, যে কোনো মানে র্যান্ডম মানে এ হ্যাঁ বি হ্যাঁ, নিতে এরকম? পারতিস নিতে পারতিস, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট 2 আর 3 নিয়েছি, এমনি যা ইচ্ছা নিতে পারিস। আচ্ছা। 7 আর 15 কো প্রাইম হলেই চলবে। হ্যাঁ মানে এ বি ডিফাইন করলাম, ওটা কো প্রাইম ডিফাইন করে তারপরে অঙ্কটা করলাম, মানে জেনারেলাইজড করে দিলাম। হুম, এইটা বল, এটা একটু চেষ্টা কর। ধুর বাবা, লিখেই দিচ্ছিলাম আর একটু সলিউশনটা। এটা চেষ্টা কর, এটা তো পারবি করে। ওই তো এন ক্রস এন একটাকে এন দিয়ে রিপ্লেস করে দাও, দিয়ে তার পরের বার রিপ্লেস করলেই এন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করলে হয়ে যাবে। হুম, না তোমরা কি বলছো একটু শুনি সেটা। তোমরা কি স্যার এরকম ওই কিছু বল। হুম এন ক্রস এন কে তো এন দিয়ে আগেই দেখা যাচ্ছিল, মানে প্রুফ তো হয়ে গেল। তাহলে হুম। আরেকটা এন যেটা পড়ে থাকছে সেটার সাথে ওই এন, মানে যেটা পেলাম সেই এনটা আর এই এনটা মাল্টিপ্লাই করে দিলে তো সেই ন্যাচারাল নাম্বার আসবে। হ্যাঁ, কিন্তু তোরা বোধহয় তোরা বোধহয় একটা জিনিস ইউজ করছিস, সেটা হচ্ছে যে ইফ এ অ্যান্ড এ প্রাইম, তোরা বোধহয় এটা ইউজ করছিস না বলে, তাই না? এইটা বলছিলাম আমি, মানে আমরা প্রথমে তো প্রুফ করে ফেলেছি, মানে এন ক্রস আমি যা বলছি তোমরা এটাই ইউজ ইকুয়াল টু করছো। ওই যে রিপ্লেস মডিউলাস এন করছো ক্রস মানে এন কি? কি বলছো? রিপ্লেস মানে তো ওটাই, তোমরা যে বলছো রিপ্লেস করছো ওর মানে তো ওটাই, তোমরা এই এই কম্পোনেন্টটাকে এন দিয়ে রিপ্লেস করবে, তাই তো? না মানে ডিরেক্ট হ্যাঁ ভিতরে রিপ্লেস করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা কিভাবে সম্ভব? ওরকম রিপ্লেস করা যায় নাকি? কার্ডিনালিটির না মধ্যে আগে এটা ইউজ বলতে যে করছিস তো। আমি মানে বলবো, হুম আমি বলছি যে মানে আমি তো মডিউলাস এন ক্রস এন কে আমি লিখতে পারি তো ইকুয়াল টু মডিউলাস এন ক্রস এন, মডিউলাস বন্ধ, আবার হচ্ছে ইনটু মডিউলাস এন। সেটা সেটা আমরা দেখিনি তো কোথাও। ওটা তো করা যায় ওরকম মানে। না না, আমরা যতটুকু জানি তাই দিয়ে করার চেষ্টা করবো। দুটো কার্ডিনালিটিকে গুণ করা যায় কিনা, গুণ করলে কি হয় সেসব তো আমরা জানি না এখন। আচ্ছা, ওই গুণটার মানে কি দাঁড়াবে? সব থেকে বড় কথা, দুটো ইনফাইনাইট নাম্বার গুণের মানে কি দাঁড়াবে? বাট আমরা তো মানে এটা ওইভাবে আলটিমেটলি হবে, ঠিক আছে। এই এ আর বি, তার মানে কি, যদি এটা হয়, মানে যেহেতু এটা আছে, হ্যাঁ, দ্যাট ইজ একটা বাইজেকশন আছে এ থেকে বি তে, তাই তো, আলফা। আবার যেহেতু এইটা আছে, তাহলে আরেকটা বাইজেকশন আছে এ প্রাইম থেকে বি প্রাইমে, তাই তো? হ্যাঁ দুটো বাইজেকশনে গুণ করলে তো আবার আমরা বাইজেকশনই পাই। হ্যাঁ মানে গুণ, হ্যাঁ মানে ওই আর কি, কম্পোনেন্ট হ্যাঁ ওয়াইজ। হ্যাঁ, ম্যাপিং করবো। দূর বাবা। এই তো বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ এটাও একটা বাইজেকশন, তাই না? এইবার তোরা ওটা ইউজ করতে পারিস। এবার তোরা যেটা করছিস তার মানে কি, কার্ডিনালিটি সেম হলে আমি রিপ্লেস করতে পারি, রাইট? তোরা যে রিপ্লেসমেন্টটা করছিস, যে এই পার্টটাকে শুধু ন্যাচারাল নাম্বার দিয়ে রিপ্লেস করে দেবো, সেইটা করতে আচ্ছা, পারবি মানে রিপ্লেস। এন ক্রস এনটাকে ফার্স্টে বাইজেক্টিভ করবো, করে হুম, আবার একটা সিমিলারলি বলবো যে এন একদম। ক্রস এন যেহেতু বাইজেক্টিভ, আবার গুণ হুম করার পরে আবার বাইজেক্টিভ হবে, তাই জন্য হুম ওটা ইকুয়াল হয়ে হুম। যাবে। তার মানে ফাইনাইট কার্টেসিয়ান প্রোডাক্ট অফ ন্যাচারাল নাম্বার ইজ কাউন্টেবল, সেটা বোঝা গেল।
তাই তো? ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পারলাম যে ফাইনাইট কার্টেশিয়ান প্রোডাক্টটা ন্যাচারাল কাউন্টেবল। ঠিক আছে, আচ্ছা এই অবধি থাকুক, কারণ এরপরে মানে ক্লাসটাকে এখানে আমরা ব্রেক করতে পারি। এরপরে আমরা দেখাবো যে কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেটস, কাউন্টেবল সেটের ফাইনাইট প্রোডাক্ট কাউন্টেবল, এই সমস্ত জিনিসপত্র করতে করতে যাব। দিয়ে আমরা বলবো যে ন্যাচারাল নাম্বারের থেকে বড় ইনফিনিটি কীভাবে কনস্ট্রাক্ট করবো সেগুলো আমরা বলবো। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এখানে থামাবো, পরের দিন আমরা এখান থেকে স্টার্ট করব। আচ্ছা দাদা, বলছি আমরা যদি ফাইনাইট টাইমস অফ কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম, তুমি বলছো যে ওটা ফাইনাইট হবে জিনিসটা, মানে কাউন্টেবল। হুম এবারে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি ওটা ইনফাইনাইট টাইমস করি কার্টেসিয়ান প্রোডাক্টটা, হুম সেক্ষেত্রে কিরকম টাইপের জিনিস হবে? তখন গ্রেটার দ্যান এন চলে আসবে? হুম হ্যাঁ সেটাই হবে। মানে তখন যেটা তুমি ইনফাইনাইট, যেটা তুমি মানে আনকাউন্টেবল যেটা ডিসক্রাইব করলে, ওই পার্টে চলে যাচ্ছে নাকি? হুম হুম আচ্ছা, বুঝছি। এবং এটা খুব সহজ নয়। দেখ, একটা জিনিস তো হতেই পারে যে কাউন্টেবলি ইনফাইনাইট আর আনকাউন্টেবলের মাঝেও তো কিছু থাকতে পারে না, সেগুলো হয় না। মানে আমরা সেসব জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেই প্রুফগুলো একটু একটু ডিফিকাল্ট হতে পারে অনেক সময়, যে মাঝে হয় না। ধর এন একটা এন হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, ঠিক আছে, এন এর পরে আর, হ্যাঁ, এবার আমরা দেখবো যে এই দুটোর মাঝে কিছু নেই। আবার আর এর থেকে একটা বিগার ইনফিনিটি আছে, সেটা আমরা দেখাবো যে আর এর থেকে বিগার ইনফিনিটি আমরা কি করে কনস্ট্রাক্ট করতে পারি। জেনেরিক্যালি আমরা দেখাবো যে মানে যে কোনো একটা ইনফাইনাইট সেট দিলেই তার থেকে বিগার ইনফিনিটি আমরা কনস্ট্রাক্ট করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুটোর মাঝে যে কিছু নেই, মানে এই দুটোর মাঝে হলে হয় সেটা নিচেরটা হবে, নয় সেটা উপরেরটা হবে। এইটা কিন্তু বেশ ট্রিকি। আমি বলে তো দিলাম যে ন্যাচারাল, আমি ধর একটা জিনিস বলছি, পরের দিন বলবো ওখানে ওটা পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বারের সঙ্গে আর এর কার্ডিনালিটি সেম। এবার যদি তুই আমায় বলি সেটা বাইজেকশন দাও, দেখি চাপ আছে কিন্তু। আমার সেম সহজ হলে না। তো বাইজেকশন এক্সিস্ট করবে। এটা খুব সহজ না যে ন্যাচারাল নাম্বার থেকে একটা বাইজেকশন দাও বসে বসে আগে। আচ্ছা, হুম, ঠিক আছে, চলো। টাটা। হ্যাঁ টাটা। আজকে কোনো আরেকটা ক্লাস আছে দাদা? না না, ওটা তোদের না। আর একটা কাজ করিস, একটু এই রেকর্ডিংটা আমি পাঠাবো, একটু সার্কুলেট করে দিস, হ্যাঁ, বন্ধুদের মধ্যে। আচ্ছা ঠিক, হ্যাঁ। স্যার, এটা তো মনে হয় ইউটিউবেও আপনি পোস্ট করবেন, তাহলে ওখান থেকে যদি শেয়ার করে দিই। হ্যাঁ ওটাই করবি, ওই ইউটিউব চ্যানেল, ওই ওকে ইউটিউবটাই শেয়ার করতে বলছি। ওকে এই ওকে, আমাদের ঠিক আছে চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করিস তো তোরা বসে বসে। স্যার, আমি তো করেই রেখেছি প্রথমে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বন্ধু বান্ধবদেরও বলিস করতে। ঠিক আছে।